গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো যে আমার ভিডিওতে যে কী পরিমাণ বাড়িতে সাপ বেরোচ্ছে। কখনো মা দেখছে, কখনো আমি দেখছি, যে কারণে জানি না কি অন্যায় হয়েছে বা কি ভুল করেছি, যে কারণে আজকে আমি আর মা দুজনেই যাবো ইনসুরু বিশ্বরী মায়ের কাছে পুজো দিতে। এই যে মাকে হেলমেট পরিয়ে দিয়ে মোটামুটি 7:30টার সময় বেরিয়ে পড়লাম বিশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। আসলে সকাল 7:30টায় বেরোলাম, তার কারণ হলো রোদ, যাতে মায়েরও কষ্ট না হয় আর সাথে আমারও কষ্ট না হয়। তাই ঠান্ডা হাওয়া খেতে খেতে মায়ের মন্দিরের সামনে দুজনেই পৌঁছে গেলাম। এই আধ ঘন্টা মতো সময় লাগলো। আর এই যে মায়ের মন্দির। মায়ের মন্দির চত্বরে গেলে এইরকম নিরিবিলি শান্ত পরিবেশ দেখে তোমাদের মনটা কিন্তু ঠান্ডা হয়ে যাবেই, কথা দিলাম। আর যখনই মায়ের মন্দিরে ঢুকে মায়ের মূর্তিটি দর্শন করবে, সাথে মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে। আমরা যেহেতু 9টা নাগাদ পৌঁছে গেছিলাম, বামুন ঠাকুর তখনও আসেননি, তাই চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জানেন, এখানে মায়ের মেন পুজো হয় আষাঢ় মাসে, আর ইংরাজি মাসে ওই জুলাই মাস করে। লোকমুখে শোনা যায় এই মায়ের পুজো আনুমানিক 300 থেকে 350 বছরের পুরনো। যেহেতু এখানে নিত্যদিনের একটা পুজো হয়, তাই আপনি মঙ্গলবার আর শনিবার গেলে এই পুজোর ডালার দোকান আপনি কিন্তু পেয়েই যাবেন। এই যে বলতে বলতেই বামুন ঠাকুর এসে গেছে, আর আমাদের দেয়া মালাটা পরিয়ে দিয়ে মায়ের মুখখানা কি মিষ্টি দেখতে লাগছিল। আর এইভাবেই একে একে সবারই পুজো হয়ে গেল। হয়ে গেল শান্তি। আজ থেকে 350 বছর আগে এই পুজোর প্রতিষ্ঠা করা হয়। তখন ঘটে পুজো হতো, আর এখন পুজো হয় মূর্তিতে। জানেন, যখন এখানে মায়ের মেন পুজো হয়, সেই সময় এই হাড়িকাটে আনুমানিক 3000 থেকে 4000 পাঁঠা ছাগল বলি হয়। তাহলেই ভাবুন কতখানি এই জাগ্রত। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। বাড়ি থেকে একটু বিস্কুট, একটু আপেল নিয়ে এসেছিলাম, দুজনাই খেলাম। এবার বাড়ি যাবো। পুজোর জন্য যেহেতু দুজনাই উপোস করেছিলাম, তাই 10:30টা নাগাদ পুজো হয়ে যাওয়ার পরে কিছু খেয়ে নিয়ে এই 11:15টা নাগাদ দুজনা মিলে বাড়ি চলে এলাম। আর এভাবেই একটা সুন্দর দিনের শেষ হলো। আচ্ছা, আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।